আবারও জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসাইনকে আক্রমণ করে বসেছেন গোলাম মহিলা রনি। অনেকে গোলাম ময়লা বলে, অনেকে গোলাম মাওলা বলে। আমার কাছে মনে হয় সে গোলাম মহিলা রনি। স্পষ্টতর কোনো কথা বলতে পারে না। নানান রকম মেয়েদেরকে নানা হয়রানির অভিযোগ তো রয়েছেই। তবে ইলিয়াস হোসাইন গোলাম মাওলাকে কিছু না বলা সত্ত্বেও গোলাম মাওলা রনি নিজ থেকেই ইলিয়াস হোসাইনকে আক্রমণ করে বসেছেন ডাস্টবিনের মতো। আপনি ডাস্টবিনের পাশ দিয়ে হাঁটলেই যেমন দুর্গন্ধ বেরোবে, গোলাম মাওলা রনি যখন কারোর প্রতি বিদ্বেষ পোষণ করে তখন ভালো ভাষা দিয়ে আক্রমণ করতে কথা বলতে পারে না। এর আগে আমরা দেখেছি ইলিয়াস হোসেনের মাকে নিয়ে সে কীরকম নোংরা কথা বলেছে। সাংবাদিক, তথাকথিত সাংবাদিক, আওয়ামী সাংবাদিক, ফ্যাসিবাদী সাংবাদিক নিকোলের ঘটনার পর নিকোল প্রায় পচে যাওয়ার পথে। গোলাম মাওলা রনি শুধু গন্ধ ছড়াচ্ছেন না, তিনি নিজেই একটা পচা মাল। সেখান থেকে এখন দুর্গন্ধ বেরোচ্ছে, নিজেই একটা ডাস্টবিন। এখন গোলাম মাওলা রনির ডাস্টবিনে, গোলাম মহিলা রনির ডাস্টবিনে ইলিয়াস হোসাইন ময়লা ফেলেছে। এখন থেকে প্রায় 2 ঘন্টা আগে, মাত্র 2 ঘন্টা আগে গোলাম মাওলা রনি ইলিয়াস হোসাইনকে নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি লেখেন, এই কুত্তার বাচ্চাকে, এইভাবে লেখে যে তার ফেসবুকে লেখে যে কুত্তার বাচ্চাকে অনেকে বিহারির বাচ্চা বলে, আসলে সে হলো টিক্কা খানের ছেলে, পাকিস্তানের শাসক টিক্কা খানের ছেলে। ইলিয়াস হোসাইনও এটার জবাব দিয়েছেন। আমরা 2টা ফেসবুক স্ট্যাটাসের তুলনামূলক সমর্থন এখন কনসিডার করব। চলুন আমরা সেটা দেখি। প্রথমেই যেহেতু অসভ্যতা, অভব্যতা, বেয়াদপির এবং ঘৃণা ছড়িয়েছে গোলাম মাওলা রনি, এ কারণে রনির মন্তব্যগুলো আগে পড়ি। আরাফাত হোসেন নামের একজন লিখেছেন, রনির স্ট্যাটাসটা হইল এই। আরাফাত হোসেন লিখেছেন, গোলাম মাওলা রনি রাজনৈতিক ব্যাপারে সে অনেকের বিরুদ্ধে কথা বলতে পারে, তবে তার বুকে বাংলাদেশের পতাকা বিদ্যমান। বুঝেন, সত্যি ইলিয়াস হোসেনের প্রশংসা করে নাই, বলছে ইলিয়াস হোসেন যে দেশপ্রেমিক, এটা স্পষ্ট বোঝা যায়। এটার আবার জবাব দিছে আমান মোহাম্মদ নামের একজন লিখেছে, কই থেকে আসছেন দালালি করতে, ওরা তো বাংলাদেশের নামক দেশকে চিনে, আবার পকেটের কথা বলেন। এরপরে একজন বলেছে, রনি ভাই অসাধারণ বলেছেন। রনি ভাই গালি দিছে, এখন আওয়ামী লীগের কাছে সেটা ভাল লাগে। দেখেন, ইলিয়াস হোসেনের বিরুদ্ধে বলে সে ঘৃণা ছড়ায়। নিকোল তাদের যমুনা টিভির টক শোতে আনিস আলমগীরকে ডেকে বলার সুযোগ দিয়েছে পিনাকি ভট্টাচার্যের ইউটিউব, ফেসবুক বন্ধ করে দেওয়ার জন্য। বুঝতে পারছেন, পিনাকি ভট্টাচার্যের ইউটিউব এবং ফেসবুক ভারতে বন্ধ, ইলিয়াস হোসেনের ফেসবুক, ইউটিউব ভারতে বন্ধ, গোলাম মাওলা রনি, তারপরে আপনার জ্যাকব মিল্টন, তাদের ফেসবুক, ইউটিউব ভারতে বন্ধ। বাংলাদেশও বন্ধ করতে চাইছে। কারা বন্ধ করতে চাইছে? আনিস আলমগীর, নিকোল, যমুনা টিভি। যমুনা টিভি হলো মানুষের স্বাধীন ভাষা প্রকাশের অন্তরায়। যমুনা টিভি এই সুযোগ করে দিয়েছে এই আনিস আলমগীরকে। এখন সেটা অপরাধ না, মানে আওয়ামী লীগের পক্ষে আপনি যত কিছু করবেন, গালি দিবেন কাউকে, মাইর দিবেন, সেটা অপরাধ না। শুধু দেশের পক্ষে বললেই সেটা অপরাধ। এটা একটা সিমট্রম, অলরেডি একটা সিন্ডিকেট তৈরি হয়ে গেছে। নিকোল, গোলাম মাওলা রনি, আনিস আলমগীর, আব্দুল তুষার, মাসুদ কামাল, খালেদ মহিউদ্দিন, এদের মধ্যে কিন্তু একটা সিন্ডিকেট। পিয়া বিপাশা, কিছু কিছু মডেল, তথাকথিত সংস্কৃতি অঙ্গনের ফ্যাসিবাদী সংস্কৃতিতে যারা আছে, জয়া আহসান। আপনি দেখেন, সীমান্তে 2জন মানুষ মেরে ফেলেছে, এই জয়া আহসানের খানকি মাগিদের কোনো সাউন্ড আছে? আর ঈশ্বরদীতে 8টা কুকুর মারা গেছে। এক ভাইকে ধন্যবাদ জানাই, সে আমাকে শুধরে দিয়েছে। ঈশ্বরদীতে 8টা কুকুর মারা গেছে, এটার জন্য তাদের কান্নার শেষ নাই। এই যে
একটা আলমগীর নামের একটা অভিনেতা আছে না, তারপরে মিলন, তারপরে আপনার এরা এই কুকুর নিয়ে তারা কান্নাকাটি করেছে, সীমান্তে মানুষ মেরে ডোবার মধ্যে ফেলে রেখেছে পানিতে বিএসএফ, সেটা নিয়ে তাদের কোনো শব্দ নেই। যাই হোক, এমডি লুসফ রাসেল রাজ নামের একজন লিখছে, সময়ের সাহসী সন্তান ইলিয়াস হোসাইন এই বিকৃত ইতিহাস বিকৃতির সময়ে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে তিনি সাহসী বক্তব্য দিয়েছেন। ইলিয়াস হোসাইন একটি ইউটিউব লাইভে এসেছেন, আপনারা জানেন গতকাল। তিনি সেখানে জুতা প্রদর্শন করেছেন ইতিহাস বিকৃতিকারীদের জন্য। ইতিহাস বিকৃতিকারীদের উদ্দেশ্যে তিনি মেজর জলিল, সেক্টর কমান্ডার মেজর জলিলের অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা এই বইটির 47, 48, 49, 50, 51 পৃষ্ঠার খণ্ডিত অংশ, কোনো পৃষ্ঠার 2 লাইন, কোনো পৃষ্ঠার 5 লাইন স্পষ্টভাবে পড়ে শুনিয়েছেন যে সমর্থন অনুষ্ঠানে সরওয়ার্দিতে যেটা হয়েছে সেখানে আমাদের দেশের লোক ছিল না, আবার খুলনাতে যেটা হয়েছে পরিকল্পিতভাবে সেখানেও বাংলাদেশের কোনো লোক ছিল না। এই যে ইতিহাস, নতুন ইতিহাসকে, সত্যিকার ইতিহাসকে ধামাচাপাতি দিতেই আবার নতুন করে করা হয়েছে। সেখানে বিজয়ের সাথে 16 ডিসেম্বর বিজয়ের সাথে বাংলাদেশের ইতিহাসের দূরত্ব তৈরি করা হয়েছে। বিজয়কে ভারতের হিসাবে দেখা হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজে ওসমানী হওয়া সত্ত্বেও তার কাছে আত্মসমর্পণ করেনি, মেজর জলিলকে পিছনে ফেলে দিয়েছে। তাহলে কি এই বিজয় আমাদের? ইভেন কি জাতিসংঘে লেখা আছে ভারত পাকিস্তান যুদ্ধের ফলেই বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে। এই কুত্তার বাচ্চারা, এই বাঞ্চদেরা, এই গোলাম মাওলা রনিরা, এই পিয়াবি পাশারা, এই চ্যানেল আইয়ের জিল্লুরেরা, এই আপনার এই আরেকটা মাফিয়া আছে, কালচারাল মাফিয়া বাংলাদেশের, ফরিদুর রেজা সাগর, এই সুরের বাচ্চারা এসব ইতিহাসকে চ্যালেঞ্জ করে না। টু দ্য পয়েন্টে চ্যালেঞ্জ করার এদের কাছে কিছু নাই, তো বলে যে ইলিয়াস হোসেন রাজাকার। আরে আপনাকে বলবে যে ভাই আপনি এটা করছেন কেন, তুই রাজাকার, এটা করছেন কেন, তুই রাজাকার। ওই যে একটা ছন্দ আছে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে কিনলাম শালার এমন স্বাধীনতা। রক্ত দিছে বাঙালিরা আর বিজয় অর্জন করে ভারত। হ্যাঁ, এরপরে লেখছে ইলিয়াস হোসেন যেভাবে বক্তব্য দেয়, এভাবে বক্তব্য দিতে ইতিহাসের একটি চ্যালেঞ্জ তৈরি হতো। এটা লেখছে মাহবুবুর রহমান। তো এভাবেই দেখা গেছে গোলাম মাওলা রনি বক্তব্য দিয়েও যে খুব শান্তি পাইছেন এমনটি বলা যাচ্ছে না। বাটপারি চাটপারি এদেশের মানুষের সাথে আসলে টেকসই হবে না। ইলিয়াস হোসেন এদেশের হাজার বছরের মিথ্যা ইতিহাসকে চ্যালেঞ্জ করেছেন। এবার দেখেন ইলিয়াস হোসেনের যে ফেসবুক স্ট্যাটাসটা দিয়েছে গোলাম মাওলা রনিকে লক্ষ্য করে, সেখানে লেখা হয়েছে গোলাম মাওলা রনি মা 1971 সালে পাকিস্তানের ক্যাম্পে নিয়ে লাগানো সৌভাগ্যবান নারীদের একজন। এখন পাকিস্তানিরা গোলাম মাওলা রনির মাদেরকে ধর্ষণ করেছে, জয়া হাসানের মাকে ধর্ষণ করেছে। তারপরে আপনার এই কারণে তাদের এত ক্ষোভ। মেহের আফরোজ শাওনের মাকে ধর্ষণ করেছে ক্যাম্পে নিয়ে। এখন ওই ধর্ষণের ফলে যদি জন্ম হয় শাওনদের, গোলাম মাওলা রনিদের, খালেদ মহিউদ্দিনদের, ধরেন পাকিস্তানিরা খালেদ মহিউদ্দিনের মারে ধর্ষণ করছে, বীরাঙ্গনা 2 লক্ষ মা বোন নাকি তাদের ইজ্জত হারাইছে এই দেশে। তাহলে এদেরকে যদি ধর্ষণ করে তাহলে এরাই তো পাকিস্তানিদের সন্তান, এরাই তো টিক্কা খানের সন্তান। সেখানে রনির মা 13 জন পাকিস্তানি সেনার নুনু কেটে দেয়। ভিডিও লিঙ্ক কমেন্টে 71-এর ধন আর মানুষ খায় না। ইলিয়াস হোসেনের এই স্ট্যাটাস দিয়েছেন তিনি মাত্র 1 ঘন্টা আগে, অর্থাৎ রনির পরে দিয়েছেন। রনিকে নিয়ে কিন্তু ইলিয়াস হোসেন কিছুই বলেনি। এরপরে দেখেন এখানে সমর্থকরা কি বলছে, 7000 কিন্তু এখানে লাইক হয়েছে। আচ্ছা, বালের রনি আরেকজন লিখছে, ইলিয়াস হোসেন এখানে একটা কমেন্টস করেছে, যাদের মাদেরকে পাকিস্তানি সেনারা লাগিয়েছে এখানে আইসা জানায়েন। ইলিয়াস হোসেন এটা রনির পোস্টের জবাব
অর্থাৎ রনিকে ইলিয়াস হোসেন আক্রমণ করেনি, রনি যে পোস্ট দিয়েছে তার জবাব দিয়েছে। জাগবে এবার চাষা পোষা, জাগবে মাঝি মাল্লা জামায়াত, ব্যবহার বা মুখের ভাষা মানুষের জন্য পরিচয় ফুটে ওঠে। আপনি গোলাম মাওলা রনি কি ভাষাটা ব্যবহার করছে, এর আগে ইলিয়াস হোসেনের মাকে নিয়ে কি ভয়ঙ্কর ভাষা ব্যবহার করেছে। ছোট ভাই হিসেবে বড় ভাইকে একটা পরামর্শ দেই, খুব দ্রুত ভালো একটা মানসিক ডাক্তারের কে যোগাযোগ করতে বলেন গোলাম মাওলা রনিকে। আচ্ছা, মহসিন আলী, যদি তিনি এমন নির্যাতনের শিকার হয় তবুও আমরা এই বীরাঙ্গনা মা এবং তার সন্তান, অর্থাৎ গোলাম মাওলা রনির কথা বলছে, রনিকে নিয়ে আমরা অহংকার করি। যাই হোক, বিএনপি বড় দল কিন্তু জনপ্রিয় দল নয়। আচ্ছা, এটা আরেক অপ্রাসঙ্গিক। অসাধারণ পিক বাই, খুব ভালো আক্রমণ করেছেন। সবাই ইলিয়াস হোসেনকে সমর্থন করছে এবং আমি পরিষ্কারভাবে সমর্থন করি, কারণ গোলাম মাওলা রনি যে ভাষা আক্রমণ করেছে এটা কোনো ভদ্র এমপির ভাষা হইতে পারে না। সবাই আপনাদের মন্তব্য জানাবেন। সবাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।